আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে যে কোরআনের কিছু আয়াত দেখে রয়েছে সে আয়াতের। কোথা থেকে বলছেন? জি ওস্তাদ, বাংলাদেশ থেকে বলছি, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট থেকে, আচ্ছা, বলেন। ময়মনসিংহ বিভাগ থেকে। জি। শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে কোরআনের অনেক আয়াতের জবাব দেই সেটা সালাতের ভিতরে কিংবা বাইরে, হুম। যে এই আয়াতগুলা কোন কোন সূরার হবে এবং এখানে সহি এবং জয়ীফ কোন হাদিস আছে কিনা। যেমন আমরা সূরা 3-এর ক্ষেত্রে যে জবাবটা দেই, এটা এক জায়গায় দেখলাম এটা জয়ীফ হাদিস, আবার আরেক জায়গায় গশিয়াতে দেখলাম যে শুধু ওটা গশিয়ার জন্য খাস নয়, অন্যান্য সব জায়গায় যেখানে হিসাবের বিষয়টা আসবে সেইখানে ওই দোয়াটা পড়তে হবে, অর্থাৎ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই বিষয়ে একটু বিস্তারিত কোরআন এবং হাদিস থেকে জানতে চাচ্ছি, সহিহ হাদিস। বিস্তারিত আলোচনা লেকচারে হবে, প্রশ্ন উত্তরে এত বিস্তারিত হয় না। এই মর্মে অধিকাংশ হাদিসগুলি জয়ীফ রয়েছে। কথা বোঝা গেছে? অধিকাংশ হাদিসগুলি সব জয়ীফ রয়েছে। আর যেগুলো মানুষের কথার মতো সেগুলো সালাতের ভিতরে না পড়াই উচিত। জি। একমাত্র সূরা ফাতিহার পরে আমিন বলা সহিহ হাদিস। আর যেখানে তসবির কথা আসবে সেখানে সুবহান রাব্বিয়াল আলা, এটা তসবিহ সুবহিসমা রাব্বিকাল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু বালা ওয়ানা আলা যালিক মিনাশ শাহিদিন বালা ইত্যাদি, এগুলি সালাতের বাইরে পড়বেন। জি। আর কেউ কেউ বলেছেন পড়তে পারেন, কিন্তু হাদিস এই মর্মে সব প্রায়গুলো জয়ীফ। জি। বিস্তারিত আলোচনার জন্য বিস্তারিত দর্শের প্রয়োজন রয়েছে। আশা করি কিছু দার্স আছে, সেগুলো তলাশ করে শুনে নেবেন। আর না হলে কিতাব পড়বেন এই মর্মে। জি।